কানাডার ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরির একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রামের আবার দুইটি পার্ট, একটি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি লিঙ্কড প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আর একটি হচ্ছে বিএসপিএনপি। আজকে সকালে আমরা একটা আলোচনা করতেছিলাম, সেই আলোচনাতে আমরা মূলত আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কানাডার স্টুডেন্ট যারা তারা কিভাবে বেস্ট ওয়েতে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারে। তো এই পিআর প্রোগ্রামের একটি পার্ট হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। ইকোনমিক ক্যাটাগরির যতগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটা। কী কারণে? প্রতি বছরে যে 4 লক্ষের অধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হচ্ছে, এর মধ্যে 1 লাখ প্লাস আপনার ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করা হয় কিন্তু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে। তো এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এবং এক্সপ্রেস এন্ট্রি এগুলো ড্রোর মাধ্যমে হয়ে থাকে, সেটা আপনারা জানেন। তো সর্বশেষ ড্র নিয়ে এবং আনুষঙ্গিক আগের ড্রগুলো নিয়ে আমরা কথা বলবো। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন। Canada issues 964 invitations at least latest express entry draw for PNP candidates। তো এই ড্রটি অনুষ্ঠিত হয়েছে যাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল রয়েছে এবং এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল রয়েছে, পাশাপাশি তাদের কোনো না কোনো প্রভিন্স সিলেকশন করেছে এবং সেই প্রভিন্সে তাদের আলাদা করে প্রোফাইল রয়েছে। তো সেই প্রভিন্স থেকে তারা নমিনেশনের জন্যে কী পেয়েছিল, ইনভাইটেশন পেয়েছিল। সেই ইনভাইটেশন পেয়ে নমিনেশনের জন্য আবেদন করেছিল, সেই নমিনেশনটা পেয়েছিল। পাওয়ার পরে সেই নমিনেশনটি তারা এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল আপলোড করেছিল। আপলোড করার কারণে তাদের পয়েন্টস 600 পয়েন্টস বেড়ে গিয়েছিল। তো এখানে সর্বশেষ ড্রতে আমরা দেখতে পাচ্ছি সেটা 964 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে যাদের স্কোর ছিল, সর্বনিম্ন স্কোর ছিল 686। তো এর মধ্যেই 600 স্কোর পেয়েছে নমিনেশন থেকে, তার মানে বেস স্কোর ছিল অ্যাকচুয়ালি তার মাত্র 86। তো আপনি গেস করতে পারেন যে মাত্র 86 নিয়েও তারা এখানে কোয়ালিফাই করতেছে। কী কারণে? ওই বোনাস পয়েন্ট, তারা 600 বোনাস পয়েন্ট পেল। তো এই জন্যে প্রভিন্সিয়াল নমিনেশনটা ব্যাপক হারে হেল্প করে। একটি নমিনেশন পাওয়া মানে আপনি কনফার্ম এক্সপ্রেস এন্ট্রির অধীনে বা বেস পিএনপি হলেও আপনি সেটার মাধ্যমে কানাডাতে পরবর্তীতে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ঠিক থাকে, আপনার যদি মেডিকেল আনফিট না হন বা আপনি কোনো যদি ফলস ইনফরমেশন বা ফলস ডকুমেন্ট দিয়ে না থাকেন, ফলস ডকুমেন্ট দিলেও সেগুলো যদি আইডেন্টিফাইড না হয়, ধরা না পড়ে, তাহলে অবশ্যই আপনি পিআর হোল্ডার হিসেবে আসতে পারবেন। তো এই হলো বিষয়। তো এখানে 86 পয়েন্ট পেয়েও এখানে সুযোগ হচ্ছে অনেকের। কী কারণে? তিনি যে পিএনপি সিলেকশনের মধ্যে পড়ে গেছেন, অর্থাৎ যে প্রভিন্স তাকে নমিনেশন সার্টিফিকেট দিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো ইম্পর্টেন্ট অকুপেশনে তার কোয়ালিফিকেশন ছিল, যার কারণে বিশেষ করে ইম্পর্টেন্ট অকুপেশন বলতে এক এক প্রভিন্সের এক এক ক্যাটাগরির লোকের প্রয়োজন হয়। তো ইন ডিম্যান্ড ক্যাটাগরির মধ্যে কোনো না কোনো প্রভিন্সে তিনি পড়ে গেছেন এবং সেখান থেকে নমিনেশন পেয়েছেন, যার কারণে তার স্কোর অনেক কম হওয়ার পরেও তিনি এই বোনাস পয়েন্ট 600 পাওয়ার কারণে তিনি সেখানে সুযোগ পেলেন বা তারা এখানে সুযোগ পেলেন, 964 জন ব্যক্তি। Today's draw was the 8th and already busy month for express entry। জুলাই মাসটা আজকে শেষ হয়ে যাচ্ছে। এই মাসে অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে, সেটা আপনারা জানেন। আমরা লাস্ট 15 দিনের ড্রগুলো নিয়েও একটি সামারি আপনাদের সামনে তুলে ধরবো। ড্রস দিস মান্থ হ্যাভ বিন altering between program specific draws such as Canadian experience class, provincial nominee program and category based selection draw। তো এখানে 3টি ক্যাটাগরিতেই মূলত এখানে আপনার ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে। In category based draw, most ITA have gone candidates who demonstrate French language proficiency totaling 5000 ITAs over 2 draws। তো দুইটি ড্রতেই 5000 ক্যান্ডিডেটকেই আইটিএ ইস্যু করা হয়েছে যাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ডেমনস্ট্রেশন ছিল ক্যাটাগরি বেজের মধ্যে। এরপরে আইআরসিসি অলসো 3750 আইটিএ টু হেলথ কেয়ার ক্যান্ডিডেটস অন জুলাই 5 এবং 1800 ক্যান্ডিডেটস ইন ট্রেড অকুপেশনস। তো স্পেসিফিক বিভিন্ন অকুপেশনসে বা অনেক ক্যাটাগরিতে মূলত ব্যক্তিরা বেশি এখানে ইনভাইটেশন পাচ্ছেন। এ হাই নাম্বার অফ আইটিএ হ্যাভ অলসো বিন ইস্যুড প্রোগ্রাম স্পেসিফিক ড্র। As of July 18, IRCC has invited 6,300 Canadian experience class candidates and 2,311 PNP candidates। তো এখানে একটা ওভারঅল একটা সালতাম আমি আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসের। আপনার এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ কানাডাতে স্টুডেন্ট হিসেবে হোক বা ওয়ার্কার হিসেবে হোক, এখানে কমপক্ষে এক বছরের জব কমপ্লিট করার পরে এক্সপ্রেস এন্ট্রিতে যদি কেউ প্রোফাইল করতে পারে তাই সেটাকে বলা হয় কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। সেই ক্যাটাগরিতে মূলত সবচেয়ে হাইস্ট লেভেলের ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, 6300 ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। এরপরে আপনারা দেখতে পেয়েছেন যে টোটাল 2311 জনকে পিএনপি ক্যান্ডিডেট হিসেবে এখানে আপনার ইনভাইটেশন ইস্যু করা হয়েছে।
Candidates in both programs often already live and work in Canada as temporary resident. The return of program is specific draw on May 30 after a full year without them aligns with RCC previously announced intention to hold more domestic draws. In March this year, the department introduced new goal of reducing and stabilizing the number of temporary residents in Canada, while also meeting its permanent resident target as outlined in the immigration level plans. তো কানাডাতে যারা অলরেডি টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে রয়েছেন তাদেরকে কানাডাতে ধরে রাখার জন্যই মূলত কানাডা গভর্নমেন্ট কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস প্রোগ্রামটি চালু করেছে। তো কানাডা ঘুরে ফিরে কিন্তু এই ক্যাটাগরিগুলোতে ড্র অনুষ্ঠিত করেছে এবং এই কানাডাতে যারা অবস্থান করতেছেন তাদের অনেকেই সুযোগ পাচ্ছেন। তো আমরা জুলাইয়ের গত 15 দিনের যদি একটু তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 30শে জুলাই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে 964 জনকে ইনভিটেশন ইস্যু করা হয়েছে, যেখানে সর্বনিম্ন স্কোর ছিল 686, যেখানে 600 স্কোরই হচ্ছে বোনাস, বেস স্কোর মাত্র 86। তারপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্র অনুষ্ঠিত হয়েছিল 18 জুলাই, সেখানে 1800 জনকে ইনভিটেশন ইস্যু করা হয়েছিল, যেখানে স্কোরের প্রয়োজন ছিল মাত্র 400। এরপরে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে এখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 6300 ব্যক্তিকে ইনভিটেশন ইস্যু করা হয়েছে, যেখানে সর্বনিম্ন স্কোর ছিল 515। স্কোরটা অনেক হাই, তবে এখানে একটা কথা বলে রাখি যে যারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে সুযোগ পান তারা অ্যাকচুয়ালি কানাডাতে পড়াশোনা করে এরপরে জব এক্সপিরিয়েন্স করেন অথবা কাজ করার পরে সেটা রেফারেন্সে আবেদন করেন, যার কারণে কানাডাতে প্রভিন্সে কোনো একটি স্পেসিফিক প্রভিন্সে পড়াশোনা করলে সেটার জন্য প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে পয়েন্ট পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে কানাডাতে পড়াশোনা করলে কানাডাতে থাকার জন্য একটি সময় সার্টেন টাইম পর্যন্ত থাকার জন্য পয়েন্টস পাবেন, পড়াশোনার জন্য পয়েন্টস পাবেন, এরপরে জব করার জন্য পয়েন্টস পাবেন। তাও এখানে অনেকগুলো বোনাস পয়েন্ট পাওয়ার কারণে মূলত এই 515 স্কোরের পরেও 6300 ব্যক্তি এখানে ইনভিটেশন পেয়েছেন। এরপর জুলাই 16 তারিখে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 1391 জনকে ইনভিটেশন ইস্যু করা হয়েছে, যার আপনার গ্রস স্কোর ছিল 670, যেখানে বেস স্কোর হলো 70 আর বোনাস স্কোর হলো 600। নমিনেশনের মাধ্যমে 600 পেয়েছেন। তো এই হলো গত 15 দিনের মূল তথ্যগুলো। তো কানাডার এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামগুলো আপনারা জানেন যে 3টি ক্যাটাগরিতে বিভক্ত, সেগুলো নিয়ে বিশ্লেষণ করছেন। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা আছে, যারা অতি আগ্রহী তারা এটা দেখে নেবেন। তো এখন মূলত যে ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন, মে 2023 থেকে কানাডা যে ক্যাটাগরি বেস ড্র শুরু করেছে সেই ড্রতে মূলত সবচেয়ে বেশি ব্যক্তিদেরকে ইনভিটেশন ইস্যু করা হয়েছে। তো এখানে ক্যাটাগরি হলো হেলথ কেয়ার অকুপেশনস, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স অকুপেশনস, ট্রেড অকুপেশনস সাচ এস কার্পেন্টার্স প্লাম্বার্স কন্ট্রাক্টরস, ট্রান্সপোর্ট অকুপেশনস, এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফুড অকুপেশনস, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই ক্যাটাগরিগুলোর মধ্যে যারা পড়তে আসতে চান ভবিষ্যতে কানাডাতে তাদের জন্য কিন্তু বেটার ফিউচার ওয়েটিংয়ে রয়েছে, কারণ এগুলোতে স্কোর কম হলেও এগুলোতে মাধ্যমে পিআরে কোয়ালিফাই হওয়াটা অনেক সহজ হয়। এর বাইরে যারা রয়েছেন তাদেরকে জেনারেল ড্রতে অথবা কোনো না কোনো পিএনপির মাধ্যমে কোয়ালিফাই করতে হবে। তো এই হলো বিষয়, আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শুনেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।